সৌদি আরবের সাথে রোজা পালন করা। আমাদের দেশে অথরাইজড যে কমিটি, চাঁদ দেখা কমিটি আছে এবং ওলামাদের কমিটি এবং বৃহত্তর যে জনগোষ্ঠী আছে, তারা যেদিন সিয়াম পালন করে, যেদিন ঈদ করে, সেদিনই তো সবাই করা উচিত। এই ইঙ্গিত আমরা হাদিসের মধ্যে পাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসামু ইয়াওমা ইয়াসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা ইফতারুন। যখন মানুষ রোজা রাখে তখন তাদের সাথে রোজা রাখতে হবে, জীবনের সব মানুষেরা যখন রাখে তখন একটা এলাকার, এবং তারা যখন রোজা ভঙ্গ করে তখন রোজা ভঙ্গ করে ঈদ করার কথা এসছে। তো সুতরাং সেটাকে খেলাফ করে মানে এখানে সমস্ত জনগোষ্ঠীর স্রোতের বিপরীতে সৌদি আরবের সাথে ঈদ করার বিষয়টা, এটাকে আমরা কিভাবে দেখতে পারি? এটা আসলে দক্ষিণ আমেরিকার একজন মুসলিম খালেদ শওকত, যিনি মহাকাশ বিদ্যায় পারদর্শী এবং তিনি দক্ষিণ আমেরিকার শুরা কাউন্সিলের সদস্য বটে। তিনি তার www.moonsighting.com এ তিনি উল্লেখ করেছেন যে সারা বিশ্বকে চন্দ্রের একই তারিখে নিয়ে আসা এটা অসম্ভব। এবং মালয়েশিয়ার আরেকজন বিশেষজ্ঞ বলেছেন যে গোটা বিশ্বকে চন্দ্রের দিক থেকে 3টা জোনে যদি আমরা বিভক্ত করি তাহলে এটা সম্ভব। মানে প্রত্যেক জোনে যখন কোন এলাকায় চাঁদ দেখা যাবে ওই জোনের মানুষেরা রোজা রাখতে পারবে। না হয় কিন্তু যদি পৃথিবীর কোন এক অঞ্চলের চাঁদ দেখাকে সারা বিশ্বের উপরে চাপিয়ে দেওয়া যায়, তাহলে অনেক অঞ্চলে শাবানের মাস হয়ে যাবে 28তম, মানে 28 দিনের হয়ে যাবে। আর আরবি কোনো মাস 28 দিনের হয় না। কোন কোন এলাকা হয়ে যাবে 31 দিনের, এটাও হয় না। সৌদি আরবে যেদিন 29শে শাবান যদি চাঁদ উঠে, বাংলাদেশে অবশ্যই সেদিন 28তম শাবান হবে। তাহলে যদি ওই চাঁদ দেখে আমরা রোজা শুরু করে দিই, তাহলে শাবানের 28তম দিনে আমরা রোজা শুরু করলাম। অথচ আল্লাহ রাসূল বলছেন, ইন্না উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসিবু, আমরা হলাম উম্মি, নিরক্ষর জাতি, আমরা লিখিও না, আমরা কোনো পুঞ্জিকার হিসাবও করি না। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা, মানে মারাতান 30 ও মারাতান 29, অর্থাৎ মাস হবে একবার 30, একবার হবে 29, 28 হবে না, 31 হবে না। সারা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে এক করতে গেলে 28 হয়ে যাবে, 31 হয়ে যাবে। তো তিনি বলেছেন 3টা যে জোন চাঁদ দেখার দৃষ্টিকোণ থেকে করা যায়, সেটা হলো দক্ষিণ আমেরিকার সকল দেশ, উত্তর আমেরিকার সকল দেশ মিলে একটা জোন। এখানে যে কোনো এলাকায় চাঁদ দেখলে তারা সবাই রাখতে পারবে। আর হলো বৃহত্তর আফ্রিকা, বৃহত্তর ইউরোপ এবং এশিয়ার, বৃহত্তর এশিয়ার পশ্চিমাঞ্চলের যত দেশগুলো আছে, মুসলিম বিশ্বের প্রায় সবাই সেই অঞ্চলে পড়ে, শুধু বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই 3টা দেশ ছাড়া। আর বাকি সব কিন্তু ওই জোনে তারা যদি কোথাও চাঁদ দেখে তারা রোজা রাখতে পারবে। আর বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ এই অঞ্চলের দেশগুলো মিলে একটা আলাদা জোন, চন্দ্র জোন। এই জোনে কোথাও চাঁদ দেখা গেলে এটা সম্ভব যে আমরা গোটা জোনের মানুষেরা রাখতে পারবো। এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা, এটা কোনো প্রয়োজনও নেই। কারণ আসলে একদিন রোজা রাখলে কি সারা মুসলিম জাহান আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব? একদিনে রোজা হলে, একদিনে ঈদ হলে কি হবে? বাংলাদেশে তো একই দিনে রোজা রাখি, তারপরেও কত মারামারি, হানাহানি, কত কিছু আমাদের মধ্যে আছে। যে আমরা একটা টেলিফোন কল, উম্মতকে ঐক্যবদ্ধ করবে তাওহীদ এবং সহিহ সুন্নাহ, একত্ববাদ এবং সহিহ সুন্নাহর উপরে আসলে আমরা ঐক্যবদ্ধ। যে এই প্রসঙ্গে আমাদের আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা সেটা পরে শেয়ার করব।